আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের কোরআন শিক্ষার টপিকসে আমরা আলোচনা করব এরকম কিছু পরিভাষা যেগুলো আমাদের কোরআন শিখতে গেলে বারবার আমাদের সামনে আসে, বাট সেগুলো আরবি পরিভাষা হওয়ার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এইগুলো যখন আপনি অর্থগুলো বুঝতে পারবেন, এই পরিভাষাগুলো কোরআন শিখতে গেলে যে পরিভাষাগুলো আরবি ব্যবহার হয়, তখন আপনাদের কাছে অনেক কঠিন জিনিসও ইনশাআল্লাহ সহজ লাগা শুরু হবে। তো এই বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ 10টা পরিভাষা নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের কোরআন শিখতে গেলে বারবার লাগে। যারা 1 নম্বরে রয়েছে তাজবিদ। তাজবিদ মানে হলো যে সুন্দর করে পড়া। কেমন সুন্দর? বলে কোরআনের প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ, শব্দের উচ্চারণ, আয়াতের উচ্চারণ যেভাবে পড়া সর্বোত্তম, এজ এ স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সেইভাবে পড়াটার নাম হলো তাজবিদ। তাজবিদ মানে সুন্দর করা, হ্যাঁ, বেটার করা। তাহলে তাজবিদ মানে হলো সুন্দর করা বা উত্তম করা, উত্তম করে পড়া, এটা হলো তাজবিদ, কোরআনটাকে সুন্দর করে পড়া। তাজবিদের সাথে যেই কথাটা আসে সেটা হলো তারতিল। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মানে তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো। এই তারতিলের আরেকটা যদি আরবি অর্থ করেন, এই তারতিলের অর্থ আসলে তাজবিদ। কিন্তু তারতিলের স্বাভাবিক অর্থ হলো, শব্দগতভাবে অর্থ হলো তারতিল মানে পরিষ্কার ভাবে পাঠ করা, কোনো কিছু পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে, ক্লিয়ার ভাবে, যেটা একেবারে মানুষ স্পষ্ট ভাবে বুঝতে পারে, এইভাবে পড়ার নাম হলো কি তারতিল। এবং এই কোরআন পড়ার যে স্তরগুলো আছে, যেমন আমি টুটামাটা পড়তে পারি, আমি আরেকটু বেটার করতে পারি, আমি একেবারে যেমন পড়া দরকার স্ট্যান্ডার্ড আমি সেভাবে পড়তে পারি। সুতরাং কোরআন পড়ার যে স্ট্যান্ডার্ড পদ্ধতি, স্পষ্ট করে থেমে থেমে সুন্দর করে যে এটা পড়া, যেটা বলা হয় যে কোরআন পড়ার স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ, সেটার নাম হলো কি তারতিল। মানে পরিষ্কার ভাবে, শুদ্ধ রূপে, বিশুদ্ধ ভাবে কোরআন পাঠ করা। এই তারতিলেরই আরেকটা শব্দটি অ্যাডভান্স লেভেলে ব্যবহার হয়, সেটা নাম হলো তরজ। ত র জ, তরজ। তরজ কি? তরজ হলো আমি যে তারতিলের সাথে তেলাওয়াত করছি, এই তারতিলের সাথে তেলাওয়াতের সাথে যখন এই তেলাওয়াতের সাথে আরো একটা গতি অ্যাড করা হবে, বিশেষ গতি, এক জায়গায় একটু ফাস্ট হয়ে যাচ্ছে, এক জায়গায় স্লো হয়ে যাচ্ছে, এক জায়গায় আওয়াজটা উঁচু হচ্ছে, এক জায়গায় একটু ঢেউ খেলছে, হ্যাঁ, অর্থাৎ এই তেলাওয়াতের যে শুদ্ধতা, এই গতিটাকে যখন আরো রং ঢং, বিভিন্ন লয় তল এগুলো মিলিয়ে এটাকে যখন আরো সৌন্দর্য মণ্ডিত করা হবে, তখন এটাকে বলা হয় তর্স। মানে বিভিন্ন তর যে কোরআন তেলাওয়াত, হ্যাঁ, তর্স। এটা কেরাতের একটা পার্ট, কোরআন তেলাওয়াতের একটা বিশেষ, হ্যাঁ, আরো অ্যাডভান্স লেভেলের পার্ট, সেটার নাম হলো তর্স। তর্স মানে কোরআন পড়ার যে গতি, রং ঢং, এটাকে আরো উন্নত করা, সেটা হলো তর্স। 4 নম্বরের পরিভাষা যেটা আমরা জানতে যাচ্ছি, এটার নাম হলো কায়দা। বলি না যে আমরা এখন যারা একেবারে বাচ্চারা পড়ে বলে আমরা এখন কায়দা পড়ছি, কায়দা, আমরা এখন আমপারা পড়ছি, হ্যাঁ, এরকম বলে অনেকে কায়দা। এই আরবি শব্দ হলো কায়দা। কায়দা মানে হচ্ছে নিয়ম কানুন, হ্যাঁ, কায়দা মানে কোরআন পড়ার নিয়ম কানুন শিখতেছে, সে কায়দা পড়তেছে মানে কোরআন পড়ার নিয়ম কানুন শিখতেছে, নিয়ম কানুন শেষ হয়ে গেলে সে কোরআনটা পড়তে পারবে, এটা হলো কায়দা। আর যখন অনেক নিয়ম কানুন বোঝাবে যে তাজবিদের নিয়ম কানুন সমূহ, তাহলে কাওয়াইদুত তাজবিদ। কাওয়াইদ মানে তাজবিদের, অর্থাৎ কোরআন পড়ার যে শাস্ত্রের নাম তাজবিদ, এই তাজবিদের নিয়ম কানুন কাওয়াইদ, অর্থাৎ কায়দা মানে নিয়ম, আর কাওয়াইদ মানে নিয়ম কানুন সমূহ, বহু বছর কাওয়াইদ বা কায়দা। 5 নম্বরে যে পরিভাষাটা আমরা শিখবো সেটা নাম হলো তেলাওয়াত বা তিলাওয়া। 5 নম্বরের পরিভাষার নাম কি? তিলাওয়া। সেটা বলতে আছে, অক্ষ করলে হা হয়, তিলাওয়া। তিলাওয়া মানে কোনো কিছু পাঠ করা। যেমন আমি কোরআন তেলাওয়াত করছি, মানে আমি কোরআন পাঠ করছি। আমি একটা বই তেলাওয়াত করছি, হ্যাঁ, হতে পারে, এটা বলতে পারে না। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, বলতে পারে। বাট তেলাওয়াত শব্দটা স্পেসিফিক ভাবে কোরআন পড়ার ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাঁ, তেলাওয়াতুল কোরআন মানে কোরআন তেলাওয়াত, হ্যাঁ। সো তেলাওয়াত মানে পাঠ করা। সো আপনি একটা সূরা পড়লেন, আপনি কিছু আয়াত পড়লেন, আয়াতের একটা অংশ পড়লেন, সবগুলোই কি তেলাওয়া। 6 নম্বরে যে পরিভাষাটা আমরা শিখবো, এটার নাম হলো মশক। মশক মানে কি? অনুশীলন করা, মশক করা। বলে উস্তাদ এখন মশক করাচ্ছেন ছাত্রদেরকে, উস্তাদ এখন সূরা ফাতিহা মশক করাচ্ছেন, মানে সূরা ফাতিহার অনুশীলন করাচ্ছেন। কোনো একটা সূরা বা আয়াত অংশ, এটা দেখে দেখে সুন্দর করে, হ্যাঁ, পারফেক্টলি উচ্চারণ শেখার জন্য যখন বারবার এটাকে রিপিট করা হয়, শিখতে থাকা হয়, সম্মিলিতভাবে এককভাবে বারবার প্র্যাকটিস করা হয়, তখন এটাকে বলে মাশক, মাশক করা, হ্যাঁ, বারবার অনুশীলন করা, মাশক করা। তো 7 নম্বরে যেটা আমরা শিখব সেটা হলো আরবি বর্ণমালা। সেটাকে আরবি হলো হুরুফুল হিজাই। হুরুফ বা হরফ মানে হলো বর্ণ, আর হিজাই মানে বানান, অর্থাৎ বানান করতে হয় আরবিতে যেই বিষয়গুলো দিয়ে, যে অক্ষরগুলো দিয়ে,
হ্যাঁ, যে বর্ণমালাগুলো দিয়ে, এটাকে বলা হয় হুরুফুল হিজাই, যার সঠিক বাংলা হলো আরবি মানে বর্ণমালা। তো হুরুফুল হিজাই যেটা আরবি, তাহলে হুরুফুল হিজাই দ্বারা বোঝা যাবে আরবি বর্ণমালা। হুরুফুল হিজাই আরবি, ওই যে আলিফুন বা তাউন সা, দেখবেন বাচ্চারা যে এই যে একটা মানে ছন্দ বলে আলিফের শেষে, ওই শেষে বলা আছে হাজি হুরুফুল হিজাই, মানে এগুলো হলো আরবি বর্ণমালা। হুরুফুল হিজাই মানে আরবি বর্ণমালা। 8 নম্বরে আমরা শিখবো মাখরাজ। মাখরাজ কি আরবিতে? মাখরাজের সহজ বাংলা হলো উৎপত্তি স্থল, অর্থাৎ আরবি হরফ, আরবি অক্ষরের যে অক্ষরটা যেখান থেকে উচ্চারণটা হয় এক্সাক্ট ওই জায়গাটার নাম হলো মাখরাজ, তাই না? যেমন কিছু হরফ উচ্চারিত হয় ঠোঁট দিয়ে, হ্যাঁ, ঠোঁটের শুকনা অংশ থেকে, ঠোঁটের ভিজা অংশ থেকে। ওয়াওটা উচ্চারণ হয় ঠোঁট গোল করে, হ্যাঁ, ওয়াও, যার উচ্চারণ ওয়া। অর্থাৎ এখানে মাখরাজ হলো এই ঠোঁটটা গোল হওয়া, ঠোঁটের চারিপাশ গোল অংশ হলো ওয়াও এর মাখরাজ। তাহলে মাখরাজ হলো উচ্চারণের স্থান, আর হুরুফুল মাখরাজ হলো হরফ উচ্চারণের নির্দিষ্ট স্থান, অর্থাৎ প্রত্যেকটা হরফ যেখান থেকে উচ্চারিত হয় ওই জায়গাটা হলো ওই হরফের কি মাখরাজ, উৎপত্তি স্থান। 9 নম্বরে আমরা শিখবো সিফাত। এই সিফাত মানে গুণাগুণ, মানে একটা জিনিসের যেমন গুণ আছে না, যে একটা হলো আমি মোটামুটি পারি, আরেকটা হলো খুব সুন্দর করে পারি, গুণাগুণের সাথে পারি, রাইট? একজন শুধু অভিনয় করে, আর একজন অভিনয়টাকে একেবারে সুন্দর করে যেমন করা উচিত সেভাবে করে, অভিনয় করে কাঁদলে মনে হয় সত্যি সত্যি কাঁদছে, তাই না? এই যে একটা মানে পারফেক্টনেস, মানে বিশুদ্ধতা সব কাজের ভিতরে। সো তেলাওয়াতের ক্ষেত্রেও আমরা যখন প্রত্যেকটা হরফের গুণের সর্বোচ্চটা ব্যবহার করেই আমরা এটা উচ্চারণ করব, তখন ওটা আমি সিফাতের সাথে উচ্চারণ করব। মানে আরবিতে এরকম 17টা, হ্যাঁ, বা তারও বেশি এরকম বলা হয় যে সিফাত আছে। একটা হলো মাখরাজ, অক্ষরের উচ্চারণের জায়গা মাখরাজ, আর একটা হলো সিফা, এই অক্ষরের গুণাগুণ কি। কোন অক্ষরের উচ্চারণ মোটা হবে, কোনটা চিকন হবে, কোনটা মোটা চিকন, কোনটা হবে না, রাইট? হ্যাঁ, কোনটা একটু বাতাস বের হবে, কোনটা এরকম, যে আলাদা আলাদা যে আলাদা আলাদা অক্ষরের উচ্চারণের যে গুণ, এগুলোকে বলে সিফাত। সিফাত মানে গুণ, আর সিফাত এটা বহু বছর হলো গুণ সমূহ। সো আমাদেরকে এই 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 কোরআন পড়তে গেলে যে পরিভাষাগুলো আমাদের লাগবে, এগুলো আমরা প্রথম পর্যায়ে দেখলাম। ইনশাআল্লাহ পরের টপিকগুলো আমরা আরেকদিন আলোচনা করব, যেখানে আরো যে বিশেষ শব্দগুলো, পরিভাষাগুলো আমাদের কোরআন শিখতে গেলে আমাদের আরবিতে সামনে আসে, সেগুলো আমরা সহজে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।